এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দরুদ এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সালফে সালিহিন এটাকে দরুদ মুখতাসার সংক্ষিপ্ত দরুদ হিসেবে গ্রহণ করেছেন। এটি মুজমা আলাই মানে মুত্তাফাক আলাই মাসআলা, ঐক্যমতে একেবারে সমস্ত সালাফদের ঐক্যমত্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আপনি যে সওয়াব পাবেন, দরুদ পড়লেও সেই সওয়াব পাবেন, দরুদ পড়লে যে সওয়াব পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও সেই সওয়াব পাবেন, একই সওয়াব পাবেন। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি তো কাজল দিনাটা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, একটা লোক সারা জীবন ইসলামের বিপক্ষে থাকলো, ইসলামের আলেমুল আমাদের গালিগালাজ করে। ভাইয়া আমরা আপনাকে ঠিক বুঝতে পারছি না, আপনাকে একটু ধীরে বলতে হবে। একটা শব্দ থেকে আরেকটি শব্দের যে পার্থক্য আছে সেটাকে আপনার নির্ণয় করতে হবে। আপনি একটু ধীরে বলুন। একজন ব্যক্তি জি সারা জীবন ইসলামের বিপক্ষে রইল, জি ইসলামকে গালিগালাজ করে এবং আলেমুল আমাদের গালিগালাজ করে। জি এখন তো যখন তিনি ওই ব্যক্তি মারা যায় তখন তার বিভিন্ন জায়গায় জানাজা হয়। এতে এই জানাজার মাধ্যমে কি অতিরিক্ত কোনো মানে সওয়াব অর্জন করে কিনা এবং তিনি জান্নাতে যাবে কিনা? আপনার প্রশ্ন কি এরকম, একজন ব্যক্তি সারা জীবন ইসলামের বিপক্ষে আলেম ওলামাদের বিপক্ষে কথা বলেছে, সে মারা গেল, তার জানাজা হলো, তাই না? তার জানাজা হলে বিভিন্ন জায়গায় ৫-১০ বার জানাজা হয়। জি জি জি। এই জানাজার মাধ্যমে কি তিনি কোনো লাভ অর্জন করতে পারেন কিনা? কোন লাভবান হবে কিনা না? হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো, আমরা যে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, এই দরুদ দেখি ওই নাকি পাওয়া যাবে কিনা এবং ঠিক আছে কিনা? কোথায় পড়া যাবে? দরুদ পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেকি 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 কম বেশি আছে কিনা? ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি তো প্রশ্ন করেছেন, একজন লোক সারা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছে, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলেছে, বিশুদ্ধগার করেছে, সে ব্যক্তি ইন্তেকালের পর অনেক অনেক জানাজা হয়। এই অনেক অনেক জানাজা তার কোনো লাভ হবে? ধন্যবাদ। যদি তিনি ইসলামের বিপক্ষে সরাসরি অবস্থান নেন, আলেম ওলামাদেরকে গালিগালাজ করেন, বিষোদগার করে থাকেন, তাহলে তার ইসলামের ব্যাপারে প্রশ্নবিদ্ধ। কারণ যিনি আলেমদেরকে গালিগালাজ করবেন, আলেমদের বিপক্ষে, ইসলাম বিপক্ষে বক্তব্য দেবেন, তিনি মুসলিম কিনা এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি মুসলিম না। এক্ষেত্রে যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায়ও তার জানাজা হয়ে থাকে, এই জানাজার কোনো ফায়দা নেই, এতে কোনো কল্যাণ হবে না। কারণ যার কাছে ঈমান নেই তার জন্য দোয়া করাই জায়েজ নেই। এই জন্য উচিত হচ্ছে এই ধরনের ব্যক্তিদের কোনো আলেম জানাজা দেবে না, কোনো আলেম তাদের জানাজায় অংশগ্রহণ করবে না। এটা হচ্ছে ইসলামের বিধান। যেহেতু নিজেকে মুসলিম পরিচয় দিয়ে থাকে, সেই হিসেবে যদি কিছু সংখ্যক লোক জানাজার সালাত আদায় করে তাকে দাফন করে, সেটি করতে পারে। কিন্তু যদি সালাত আদায় না করে থাকে, ইবাদত কোনোটাই না করে থাকে, তাহলে তার জানাজা হবে না এবং মুসলিমদের কবরে তাকে কবরস্থ করা হবে না, মুসলিমদের কবরস্থানে তাকে কবরস্থ করা যাবে না। আর আপনি যে জানাজার কথা বলেছেন, যে বিভিন্ন জায়গায় জানাজা হয়ে থাকে, এগুলো হচ্ছে রাজনৈতিক এবং লৌকিক জানাজা, মানে মানুষদেরকে জানান দেওয়ার জন্য। এই জানাজার কোনো ভিত্তি নেই। আর এখানে জানাজা যারা অংশগ্রহণ করে থাকে বেশিরভাগই বেনামাজি। এই সমস্ত জানাজা দেখা যাচ্ছে যে যারা জানাজা অংশগ্রহণ করে থাকে তারা বেশিরভাগ জানাজার সলাৎ সম্পর্কেই জানে না। সুতরাং এই সমস্ত জানাজা কোনো ফায়দা আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এগুলো লৌকিক এবং রাজনৈতিক জানাজা, এগুলো কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। অবশ্যই আলেমরা এই ধরনের জানাজা অংশগ্রহণ করবেন না, কোনো আলেম এই ধরনের জানাজা যেতে পারবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যে সংক্ষিপ্ত দরুদ পড়ে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠের মাধ্যমে কি আমরা নেকি অর্জন করতে পারবো? জি, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দরুদ এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সালফে সালিহিন এটাকে
দরুদ মুখতাসার, সংক্ষিপ্ত দরুদ হিসেবে গ্রহণ করেছেন। এটি মুজমা আলাই, মানে মুত্তাফাক আলাই মাসআলা, ঐক্যমতে। একেবারে সমস্ত সালাফদের ঐক্যমত্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আপনি যে সওয়াব পাবেন, দরুদ পড়লেও সেই সওয়াব পাবেন, দরুদ পড়লে যে সওয়াব পাবেন, সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেও সেই সওয়াব পাবেন, একই সওয়াব পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, ওই যে ব্যক্তি এশার সালাতের পর কোনো বৈঠক না করে 4 রাকাত নামাজ আদায় করলো, সে শবে কদরের নামাজের ফজিলত পাবে। তো আবার আরেকটা আছে কি, রাতে শোয়ার আগে 2 রাকাত নামাজ কমপক্ষে 10 আয়াত তেলাওয়াত করতে হবে। তো ওই 4 রাকাত পড়লে আবার 2 রাকাতও কি পড়তে হবে? আর 2 রাকাত পড়লে তো প্রত্যেক রাকাতে কি 10 আয়াত করে তেলাওয়াত করতে হবে, না 2 রাকাত মিলে 10 আয়াত তেলাওয়াত করতে হবে? তো এটা একটা প্রশ্ন। আর একটু আপনি থামবেন, আমার সাথে কথা আছে। পেছন প্রশ্নটি জি, যে আপনি বলুন, দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্নটি হলো যে, বাবা যদি পরে মারা যায়, সন্তান আগে মারা যায়, বা মা এরকম, জি, তো সন্তান, বাবা যদি আগে মারা যায়, কে আগে মারা যায়? না, সন্তান যদি আগে মারা যায়, সন্তান আগে মারা যায়? জি, আর বাবা পরে মারা যায়, জি। তাহলে কি সেই সন্তানের ছেলে মেয়েরা কি ওয়ারিশ পাবে? ওয়ারিশের অন্তর্ভুক্ত হবে ওয়ারিশ? নাকি? জি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। 4 রাকাত, 2 রাকাত, 10 আয়াত। হ্যাঁ, দুইটাই সহিহ হাদিস, দুইটাই আমল করতে পারেন আপনি। দুইটাই, প্রথম হাদিসটি বিতর্কিত, তবে আলেমদের মধ্যে কেউ কেউ সহিহ বলেছেন। 14 জন সাহাবী এবং সালাফদের কাছ থেকে এই মর্মে রেওয়াজ সাব্যস্ত হয়েছে, আসার সাব্যস্ত হয়েছে, যেগুলোকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। সুতরাং কেউ যদি মনে করেন সেটা আমল করতে পারেন, এটা আমলযোগ্য। বাকি দ্বিতীয় যে রেওয়াজটি রয়েছে এটা শুদ্ধ, এটাও সহিহ সনদে বর্ণিত হয়েছে। দুটা যে কোনো একটা করতে পারেন, এবং এই আমলগুলো যদি কেউ করতে চান তিনি নিয়মিত করতে পারেন, মাঝে মধ্যে করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, সন্তান যদি পিতার আগে মারা যায়, পিতা পরে ইন্তেকাল করেন, তাহলে সন্তানকে ওয়ারিশ কি হবে? সন্তানের যদি আগে মারা যায়, তাহলে সন্তানের পিতা যদি পরে মারা যায়, তাহলে দাদার সম্পদ থেকে নাতিরা ওয়ারিশ হবে না, কারণ দাদা তো মাঝখানে তো সন্তান রয়েছে, সন্তানের মৃত্যুর কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে। দাদার সম্পদে দাদার সন্তানরা মালিক হবে, আর সন্তানের সম্পদে সন্তানরা মালিক হবে। এটা হচ্ছে ইসলাম বিধান। ইসলাম মানে সহজভাবে বিষয়গুলোকে বিবেচনা করেছে। দাদার সম্পদে সন্তান হবে, আর সন্তান মানে তার পিতার ওয়ারিশ হবেন জি সন্তান। জি 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 হ্যাঁ, মানে আমার সন্তানরা আমার ওয়ারিশ হবে, আমার আব্বার ওয়ারিশ হবে কেন, প্রশ্নই আসে না। আর আমার আব্বার ওয়ারিশ মানে তার সন্তানরা হবে, যার সন্তানদের মধ্যে যারা জীবিত থাকবে তারাই ওয়ারিশ হবে।